যে সকল এসএসসি ক্যান্ডিডেটরা ভয় পেতেছে ম্যাথ নিয়ে যে আমি পাস করতে পারবো না বা ভালো রেজাল্ট করতে পারবো না, তো পাস করার জন্য খুব বেশি পড়া লাগবে না, কয়েকটা চ্যাপ্টার পড়লেই হবে। তার মধ্যে পরিসংখ্যান একটা সবচেয়ে সহজ চ্যাপ্টার, সেট ফাংশন একটা, ত্রিকোণমিতি, এই কয়েকটা চ্যাপ্টার পড়লে আশা করা যায় পাস করতে পারবা। সো ফার্স্টে আমার কাজ হলো পাস করানো। তো এছাড়াও যারা এ প্লাস পাইতে চাও তাদের জন্য সবগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট। তো আমি সবগুলো চ্যাপ্টারে এই যত শর্ট ভাবে বোঝানো যায় আমি শেষ করব। তার আগে পরিসংখ্যান দেখি। পরিসংখ্যানের মধ্যে আমার কি কি শেখা লাগবে? পরিসংখ্যানের মধ্যে আমার গড় শিখা লাগবে, মধ্যক শিখা লাগবে, প্রচুরক শিখা লাগবে, অজীব রেখা আর গণসংখ্যা বহু, পাঁচটা জিনিস জানা লাগবে। বাট এই গড়, মধ্যক, প্রচুরক তোমার শ্রেণী ডেটার জন্য লাগবে আর অশ্রেণী ডেটার জন্য লাগবে। যেহেতু আমাদের পরিসংখ্যানে দুইটা কোশ্চেন আসবে, সো একটা তোমাকে কিছু নাম্বার দেওয়া থাকবে, 20টা 30টা নাম্বার দেওয়া থাকবে। তো ওইখান থেকে টালির সাহায্যে ফার্স্টে তোমাকে একটা সারণী তৈরি করতে হবে, তারপর গড়, মধ্যক, প্রচুরক এগুলো বের করতে হইতে পারে, অথবা ডাইরেক্ট গড় বের করতে বলতে পারে। সে আবার শ্রেণী দশমিক তোমাকে অলরেডি একটা সারণ দেওয়া থাকবে একটা কোশ্চেনে, সেইখান থেকে তোমাকে গড়, মধ্যক, প্রচুরক যে কোনো একটা বের করা, দুইটাই বের করতে হইতে পারে। ঠিক আছে। আর অজীব রেখা অথবা গণসংখ্যা বহু তোমার দুইটাই বের করা লাগবে। যেহেতু তোমাদের দুইটা সিকিউ আসবে পরিসংখ্যান, তো একটাতে তোমার অজীব রেখা বের করতে বলবে, একটা তোমার গণসংখ্যা বহু বের করতে বলবে। পরিসংখ্যানের মধ্যে তোমার দুইটা জিনিস জানা লাগবে। ফার্স্টে গড়ের মধ্যে আছে একটা গাণিতিক গড় আর একটা সংক্ষিপ্ত পদ্ধতির গড়। তো গাণিতিক গড়ের সূত্র হলো x বার, গাণিতিক গড় বা গড়কে তুমি x বার দ্বারা প্রকাশ করা হয়। সিমিলারলি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়কেও x বার দ্বারা প্রকাশ করা হয়। তো x বার ইকুয়াল সামেশন অফ fi xi ডিভাইড বাই n। এখানে fi দিয়ে বোঝানো হয় গণসংখ্যা, xi দিয়ে বোঝানো হয় আচ্ছা এখানে লেখা নেই, xi দিয়ে বোঝানো হয় মধ্যমান, মধ্যমান। আচ্ছা। আর n দ্বারা বোঝানো হয় টোটাল গণসংখ্যা বা মোট গণসংখ্যা। আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র কি? x বার ইকুয়াল a প্লাস সামেশন অফ fi ui ডিভাইড বাই n ইনটু h। সিমিলারলি এখানে a দ্বারা আনুমানিক গড়, এটার জন্য তোমার মধ্যমানের প্রয়োজন হয়। fi গণসংখ্যা, ui ধাপ বিচ্যুতি, আর ধাপ বিচ্যুতির সূত্র কি? xi মাইনাস a ডিভাইড বাই h। দ্যাটস মিন x এর মধ্যমান, তার থেকে তুমি আনুমানিক বা অনুমিত গড়কে বিয়োগ দিচ্ছ, তাকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ দিচ্ছ। আর h দ্বারা বোঝানো হয় শ্রেণী ব্যবধান, আর n অবভিয়াসলি টোটাল গণসংখ্যা। তো এই দুটো সূত্র যদি পারো তাহলে তুমি শ্রেণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর গাণিতিক গড় বের করতে পারবা। তো এখন আমরা একটা এক্সাম্পল দ্বারা বুঝি। তাহলে এইখানে আমার কোশ্চেন দেয়া আছে প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা একটা সারণী আকারে দেয়া দিছে। এখানে 36 থেকে 40 গণসংখ্যা 4, 41 থেকে 45 গণসংখ্যা 8, 46 থেকে 50 গণসংখ্যা 11, 51 থেকে 55 গণসংখ্যা 15, 56 থেকে 60 এর গণসংখ্যা 13, 61 থেকে 65 গণসংখ্যা 6 আর 66 থেকে 70 এর গণসংখ্যা 3। তাহলে আমি গণসংখ্যা আর আমার বক্সে এটা আমার আনসার, এখানে আমার কি কি লাগবে? শ্রেণী ব্যাপ্তি লাগবে, মধ্যমান লাগবে, গণসংখ্যা লাগবে, বিচ্যুতি লাগবে আর fi ui লাগবে। দ্যাটস মিন আমার কি কি লাগবে? সূত্র অনুযায়ী x বার ইকুয়াল a প্লাস সামেশন অফ fi ui ডিভাইড বাই n ইনটু h। যেহেতু আমি সূত্রটা পারি, তো সূত্রটা আমি একবার লিখে ফেলবো। লেখার পর দেখবো আচ্ছা a লাগবে। a কিভাবে আসে? a আসে তোমার মধ্যমান থেকে। তার মানে আমার মধ্যমানটা লাগতেছে, fi মানে কি? গণসংখ্যা লাগতেছে, ui বিচ্যুতি লাগতেছে, h তোমার h কি? শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান মানে কি? তোমার এই দেখো লোয়ার ভ্যালু এন্ড আপার ভ্যালু, এইটার মাঝখানে যে ব্যবধান, তার মানে 36 থেকে 40 এর ব্যবধান কত? 36, 37, 38, 39, 40, 5। তাহলে তোমার এইটা হলো তোমার যেখানে ডিসটেন্সটা হলো তোমার ব্যবধান। তো এইটা মানে আমি জানতেছি আর n কি? টোটাল গণসংখ্যা। তাহলে সামেশন অফ fi কে আমি n বলতে পারতেছি। ওকে, আচ্ছা তাহলে আমি লিখে বলি গণসংখ্যাগুলো 4, 8, 11, 15, 13, 6, 3। আর মধ্যমান কি করে বের করব? মধ্যমান বের করার সূত্র হলো আমি লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু যদি যোগ করি, যোগ করে যদি দুইটা ভাগ দিই তাহলে আমি মধ্যমান পাচ্ছি। তাহলে 36 যোগ 40, তাহলে 76, একে আমি দুইটা ভাগ দিলে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, তাহলে 38 পাচ্ছি। যদি আমি একটা বের করতে পারি, হ্যাঁ যদি আমি একটা বের করতে পারি, বাকিগুলো আমার বের করার প্রয়োজন নেই। বাকিগুলো আমি কি করে করব? যেহেতু তোমার ডিসটেন্স বা শ্রেণী ব্যবধান 5 করে আসছে, মানে 5 করে বাড়তেছে, সেক্ষেত্রে 38 সাথে 5 যোগ করো, তাহলে 39, 40, 41, 42, 43, এখানে আসবে 43, তার সাথে আবার 5 যোগ করলে এখানে আসবে 48, তার সাথে আবার 5 যোগ করলে 53, তার সাথে আবার 5 যোগ করলে 58, তারপরে আবার 5 যোগ করলে 63, তার সাথে আবার 5 যোগ করলে 68। বিশেষ না, তুমি এই শেষের গুলো যোগ করে দেখো, 66 যোগ 70, 6, 8, 9, 10, 11, 12, 13, দুইটা ভাগ দিলে 6 দুগুণে 12, 8 দুগুণে 16।
সো 68। ওকে, ঠিক আছে। আমার ওকে, এরপর বিচ্যুতি লাগতেছে। এখন বিচ্যুতি কি করে বের করব? যে কোনো একটাকে আমি এ ধরতে পারি। আমি চাইলে এটাকে এ ধরতে পারি, এটাকে আচ্ছা এ কাকে ধরো? অবভিয়াসলি মধ্যমান। মধ্যমান আমি চেষ্টা করব সর্বোচ্চ যেই গণসংখ্যাটা আছে তাকে আমি এ ধরার। সো যেহেতু গণসংখ্যা সর্বোচ্চ এখানে 15, তাহলে আমি এটাকে এ ধরি। 53 ছিল, একে আমি এ ধরলাম। যাকে আমি এ ধরবো তার বিচ্যুতি আসবে 0। আমি যে সূত্রের সাথে বের করতে পারি, যেহেতু আমি সূত্র বলছিলাম ইউআই ইকুয়াল xi মাইনাস a ডিভাইড বাই h, সেই ক্ষেত্রে আমি xi কত এখানে 53, তার থেকে আমি a এর মান কত 53 ধরছি, 53 বাদ দিলে 0 আসবে। দ্যাটস ওয়াই 0 লিখছি। সো আমার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমার পরীক্ষা হলে আমার সময় বাঁচানো লাগবে। সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে যাকে আমি এ ধরবো, যেই মধ্যমানকে আমি এ ধরবো, ওই মধ্যমান বরাবর, ওই লাইন বরাবর আমি বিচ্যুতি আসবে কত 0। এন্ড উপর দিকে যত যাবে তখন মাইনাস আসবে। তাহলে 0 কম কত -1, তার কম কত -2, তার কম কত -3, এন্ড 0 থেকে বড় কত 1, তার বড় কত 2, আর তার বড় কত 3। ওকে, গুড। এখন কি সামেশন এফ আর ইউআই, মানে এফ আই আর ইউআই গুণ করতে হবে। তাহলে 3 4 12 আর মাইনাস থাকবে -12। তুমি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, 8 দুগুণে 16। অবভিয়াসলি ক্যালকুলেটর মাইনাস সহ তুমি ক্যালকুলেট করবা। ওকে, -11 15 0 0 13 কে 13 6 দুগুণে 12 3 3 9। আর সবগুলো তুমি এখানে যোগ করবে। সামেশন অফ এফ আই ইউআই মানে কি? এই লাইন বড় যতগুলো সংখ্যা সবগুলো যোগ করবে। তো আমি যোগ করি। সো এই 12 বাদ, 13 থেকে 11 চলে গেলে 2 থাকে, 2 আর 9 11, 16 থেকে চলে গেলে 11 -5। সরি 12 13 14 15 16, মাইনাস, ঠিক আছে, -5। সো এরপরে কাজ কি? এই সবগুলো যোগ করতে হবে। 8 4 আর 8 12, 12 আর 11 23, 23 আর 15 38, 38 আর 13 51, 51 আর 57, 57 আর 3 60। ওকে, যোগ হয়ে গেছে। এরপর এরপর জাস্ট আমি সূত্রে মান বসা দিব। এর মান কত হয়েছে 53 যোগ সামেশন অফ এফ আই ইউ কত পাইছি -5, এন কত 60 ইনটু এইচ কত 5। সো আমি ক্যালকুলেশন করি, আমি একটু চুরি করে ফেলি, আনসার দেখে ফেলি। ক্যালকুলেশন করলে 52.58 প্রায়, হ্যাঁ 52.58, এটাই আনসার। সো আসলে তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা যদি বুঝতে পারো, সো এরকম টাইপের ম্যাথই আসবে। অবভিয়াসলি তোমার মান চেঞ্জ করা থাকবে, বাট তোমার প্রসেসটাই সেম।